কোরআন ও হাদিস থেকে ভাই 10 মিনিট আলোচনা করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মদিনাতিল আলম وعلى أساس الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجاري ابنه الهجرة عمر رضي الله عنه وعلى ذي النورين الهجرة عثمان رضي الله عنه وعلى باب الهجرة علي كرم الله وجهه وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذريته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا নিশ্চয় নামাজ সবচেয়ে বড় জিকির, কেননা এটা মানুষকে সকল প্রকার খারাপ কাজ থেকে ফিরে আনে, লজ্জনীয় নিন্দীয় গরিত কাজ থেকে, জগতের সকল প্রকার খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে নামাজ। ইন্না নিশ্চয় সালাত নামাজ তাহার আনিল ফাশায়াল মুনকার, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কারণ কি? এটা আলা জিকরুল্লাহ আকবার, এটা সবচেয়ে বড় জিকির। এখন আমাদের ঘরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আল্লাহ বলি, সকল ভালো গুণাবলীকে জিকির বলা হয়। সোজা কথা, সকল ভালো কিছু জিকির। বন্ধুকে যদি মুসকে আসি দিলে ওইটা জিকির মানে সৎ গুণাবলী। কেন চুপ করতাম ওসাবা যাহা কিছু জিকির। দেখ নামাজে তো আমরা শিক্ষর বাকর করি না, চুপ, সেখানে জিকির বা কোরআন তেলাওয়াত করি। আফজালুল জিকিরে তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত একটা জিকির, সেখানে কি নাচানাচি আছে? ওই আল্লাহ আছে না। আবার জিকিরও জিকির, হ্যাঁ। কোরআন শরীফে লেখা আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা রবের নামের পবিত্রতা ঘোষণা করো। সর্বাপেক্ষা সেই বুদ্ধিমান, ব্যাংকার নয়, অফিসার নয়, মিনিস্টার নয়, প্রাইম মিনিস্টার নয়, সবচেয়ে সেই বুদ্ধিমান দণ্ডায়মান সাহিত্য বসা তথা হালতে সর্বাবস্থায় যে স্রষ্টার জিকিরে মজবুত থাকে, স্রষ্টার স্মরণ আহাল জিকির সবচেয়ে বড় যায়। এখন নাম এখন এলেম হলো আমলের ইমাম। এলেম হইল আমল মানে জানা, এলেম হলো মানা, কাজ যাহা জানলাম কার্যে পরিণত করা, প্র্যাকটিক্যাল বাস্তবে রূপায়িত করা। এখন আমি যদি নাই জানলাম বা ভুল জানলাম বা অর্ধেক জানলাম, ফেতনা হবে। আর কোরআন শরীফে ফেতনা সম্বন্ধে কি লেখা আছে? আল ফেতনা দু আসাদ মিনাল কাত, নিশ্চয়ই ফেতনা খুনের চেয়ে খারাপ।
পূর্ণাঙ্গ জানতে হবে, আবার মানতে হবে। না জানলে মানবি কী করে শালা। যেমন নামাজের মাসলাম আছে, এখানে কিন্তু সব আম লোক আছে, ভ্যারাইটি নানান প্রকৃতির নানান মনের লোক আছে, হ্যাঁ, নানান শ্রেণীর লোক আছে। এই জন্য আমরা এভাবে শরীয়তের কথাগুলি সর্বপ্রথম বলি স্টেডিয়াম থেকে আমার মন অন্যটা সাইড হচ্ছে যা বলা যাবে। ক্লাস আছে, একটা ক্লাসিফিকেশন নিশ্চিত অনুযায়ী কথা বলতে হবে। এই এখন দিক নির্দেশকারী আমরা এখন খারাইছি, আমরাও মাস্টার, আমাদেরও মাস্টার আছে, আবার আমরা বললে আমরাও মাস্টার। বাইয়ে বাইয়ে বসা মাঝে এখানে পিরিগিরি মুক্তিগিরি ওয়াজগিরি আমার, বিশেষ করে আমার না, আমি সবচেয়ে নগণ্য জঘন্য একজন লোক। আমি দিক নির্দেশের মাধ্যমে চলি, মন মতো চলা যাবে না, তাইলে আদবের খেলা হবে। হ্যাঁ, এটা একটা পাঠশালা। তাহলে আগে জানতে হবে, ওই পর্যায়ে আবার হুবহু মানতে হবে। নামাজের মাসটা মাসায় অনেকে অনেক রকমই করে, আপনি সব রকম করতে করতে জীবনে আপনি 2 টাকা পা দিয়ে 1 টাকা বলেন, আপনি ইমাম আবু হানিফার মতো চলতে হবে। কারণ অন্যান্য মাযহাবের ইমামরা বলছে আমরা ইমামে আবু হানিফার কাছে আমরা এমন একজন বাবার কাছে সন্তানেরা, যেমন ইমাম আবু হানিফা শুধু বাংলাদেশের না, ইমাম আবু হানিফার থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পীর মাসে যা কিছু আসবে সবাই তার ছাত্র। সুবহানাল্লাহ। তার ছিল স্পেশাল 40,000 ছাত্র শিক্ষক, তার মধ্যে একজন ছিল মুর্শিদা। করতে গেলে টাইম ওভার হয়ে যাবে, ভাঙ্গি প্রতিদিন একটু বলতে হবে, যেটা আমাদের টাইম ফিক্স করা আছে। হ্যাঁ, ইমাম আবু হানিফা আল্লাহ উনি বিনয়ী ছুটি বিদায়, উনি 40,000 শিক্ষক স্পেশাল 2 জন পীর ছাড়াও আল্লাহ এবার কোটি কোটি লোক তার ছাত্র বানাই দিচ্ছে। মান দিলে মান পাওয়া যায়, কার্টিসি বিগেটস কার্টিসি, বতবার ফাইতলে প্রথমে দিতে হয়। হ্যাঁ, ওই যে মুরব্বী যে একটু কথা বলছিল, আপনাকে বড় বলে, এটা কিন্তু শিশু শিক্ষা দাঙ্গা আব্বারাও করছে, আমি আব্বা থেকে শিখছি। আপনাকে বড় বলো বড় সেই নয়, লোকে যারে বড় বলো বড় সেই হয়। বড় সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় সেই বড় গুণ যার, গুণিতে হইলে বড় বড় বলো সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। আর কথা বলছেন, এটা বাংলা হইলো গুড়ি আরবির বাংলা। হ্যাঁ, ঠিকই। তাহলে নামাজ, আমি যখন নামাজে দাঁড়াবো, অনেক রকম নতুন বুকে দাঁড়া, এত ফ্যানও থাকে না, তো এইরকম লাভ নেই। যুক্তি দেখালে ইমান নষ্ট হয়ে যাবে। যুক্তি সব কিছুতে আছে, কিন্তু সব কথার যুক্তি দেখানো ঠিক না। যুক্তিতে ইমান যায়, যুক্তি তো শয়তানরা আল্লাহর কাছে শয়তানি, কিন্তু আল্লাহ দিয়ে মাহফিসুদ্দিন করবে হয়। অন্তরস্থলে খবর রাখেন, কিন্তু হিয়ার টু দ্যাট পিস। আমরা তো সেই জ্ঞান নাই, আমরা ওই যে দিক নির্দেশের মতো চলতে হবে বলি আমরা। তো কী করতে হবে, নামাজে দাঁড়াইলাম, আর আমার শেষদার জায়গায় যখন আমি দণ্ডায়মান, আমার দৃষ্টি থাকবো কোথায়? শেষদার জায়গায়। শেষদার জায়গা কতটুকু? এই পায়ের গোড়ালি থেকে 2.5 হাত দূরে, আমাদের হাতের 2.5 হাত সামনে সামনে শেষদার জায়গায় দৃষ্টি আমার। হ্যাঁ, আমি ষষ্ঠাকে দেখতেছি, এতটুকু না হইলেও ষষ্ঠা তো আমার দেখছি। গৃহস্থ দেখে চুরি করা সম্ভব? আচ্ছা, দেখতেছি। এরপর যখন মাথাতে চুরিতে বসলেন, রুকুতে গেলেন, ওই যে 2 বিদ্যাঙ্গুলির 2 বিদ্যাঙ্গুলি আমার দৃষ্টি। এরপরে যখন আপনি কোলে বসে গেলেন, আমরা কোলের দিকে দৃষ্টি। নামাজের নামাজের ছোটোখাটো দাবি দিন। হ্যাঁ, এরপরে যখন আপনি এই যে ওই যে এই যে একটা জটিল কথা বললে, আজকে আমি কল্পনাও করে নিয়েছি এখানে এরকম বলার লোক আসবে বা শুনি, আমরা শুনি বুঝবেন, দেখুন জটিল কথা। সেদ্ধার ব্যাপারটা, এই যে সেদ্ধা দিবেন আপনি নাকের দিকে, আপনি খেয়াল থাকবো নাকের দিকে চোখ খোলা। কারো যদি হালে চোখ বন্ধ হয়ে যায়, হালের উপর কারো মশালা চলে, হালের মশালা আছে, অনেকে চোখ মিললে আল্লাহ দেখে চোখ খোল খাটতে দেয়, এটা কি আমি কেন বলি? হালের কোনো মশালা নাই, সেটা হাল। কারো অল্প অল্প চোখ ঘুরি হইলে চোখ খাটলিঙ্গা, কিন্তু শরীয়তেরও চোখ মেলা, আপনি এদিকে দৃষ্টি এদিকে দৃষ্টি এদিকে দৃষ্টি। হ্যাঁ, এটা যারা শিখে অনেকে ইয়ে তো চোখ ফাটি যায়, আমি তার হালে কি দেখছি, অনেকে তো ল্যান্ড হলি আল্লাহ আছে, আবার আমার মতো দুব্বা গাড়ি অনেক কাপড় আছে, আছে না? আজকে আমাদের দেশের কুমিল্লার লোক হোটেলে খাইতে বসে, আমরা কি ইন্ডিয়ান পাকিস্তানি কিনা বাংলাদেশি, আমরা বাংলাদেশি না কুমিল্লার লোক, ভাই এরকম ফাঁকি তো আমি কোথাও দেখি না। আমি আপনার খেয়ালে করে নাই বা আপনি দেখেন কুমিল্লাটা আরো বেশি, আমাকে বিরোধী কুমিল্লা অনেক কিছু আছে। তাই নামাজের মাসলাম আছে। এবার আমি যে নামাজ পড়লাম, আমার নামাজ হয়েছে না হয়েছে, আমি নিজের সার্টিফিকেটের জন্য যথেষ্ট। প্রত্যেকটা মানুষ তার বিবেকের আদালতে বন্দি। এই যে ভালো কথা বলি, সাজিলাম ভালো মানুষ, টপটু সুন্দর সাজি বাকিও লাগালাম, কিন্তু আমার ক্লাস কোন ক্লাসে আমি এসে, আমি সবচেয়ে আল্লাহ তো জানি, আল্লাহর কথা বারবার করি, যে একটা মুনাফিক কথা বলতেন, আল্লাহ তো জানি, উনি ওয়াজের উদ্দি, আমি তো জানি আমারটা। বিচার তো বিবেকের হবে রে, বা বিচার বিবেক আত্মা তার সাথে আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ করিয়েছে। হ্যাঁ, যখন নামাজ শেষ করে আসি, আমি খারাপ কাজ থেকে ফিরলাম না, আমি বুঝতে হবে আমার নামাজটা হলো না, আমার একটু ওয়াজ করে বুঝান লাগবে। হ্যাঁ, বলে একসাথে কি হবে? হবে না, মানুষ ভুল প্রবল, মানুষ ভুলের উঠতে না, দৈনন্দিন আস্তে আস্তে বিবেক বাধা দিবে। আমি একটা নামাজই তো, আমি কীভাবে দৃষ্টি করি, আমি কীভাবে মিথ্যে কথা বলি, আমি কীভাবে আপনার টাকা আমার পকেটে নিয়ে যাই, আমি আপনার পকেটে কীভাবে চেয়ে থাকি, সব কিছু মিলাইয়া নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ঘুরে গেল। বুঝে গেল আমি খারাপ কাজে ফিরলাম না, তাইলে বুঝে গেলো আমার নামাজটা হলো না।
কথা বুঝছেন? আমার টাইম মনে যেন শেষ, তাহলে আমি হুজুর শেষ করে দিতে হবে। কথার শুরু আছে, শেষ নেই বাদ আমি না, আমরা করলেও শেষ হবে না। শয়তানি কথা শেষ হোক ওইটা যাওয়ার রন হয়েছে মনে গায়ে লাগছে, খারাপ কথা আছে সর্বশ্রেষ্ঠ যাওয়ারে হইলো, এটা তো গায়ে লাগে আর কি আছি। শয়তানি কথা বেশি দিন থাকে না, কিন্তু লাইনের কথা কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত সব কালি কলম কাগজ বানাইলো, একটা অক্ষরের ব্যাখ্যা করা, আয়াতের ব্যাখ্যা করা, আলিফ লাম মিম একটা আয়াত, ইয়াসিন একটা আয়াত, 2 অক্ষর একটা আয়াত, কিয়ামত পর্যন্ত। এটা আমরা জানো না, সবাই হবে না। এভাবে আমরা প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ করতে হবে। হ্যাঁ, তো আমাদের সময় মূল্যবান নষ্ট করছি, দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।